আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমরা শুরু করব অষ্টম শ্রেণীর গণিত তথ্য উপাত্ত অধ্যায় 11। আমি এখানে 11 নম্বর কোশ্চেনটি সলভ করব। এই অধ্যায়টাকে পরিসংখ্যান বলা হয়ে থাকে। কোশ্চেনটি খেয়াল করেন, নিচের সারণী থেকে গড় নির্ণয় করো। বন্ধুরা, সারণী থেকে গড় নির্ণয় করার ক্ষেত্রে দুইটা নিয়ম থাকে, একটা হলো ব্যবধান দিয়ে, একটা ব্যবধান ছাড়া। যেমন এখানে বলছে লোক সংখ্যা কিন্তু কখনো ব্যবধান হয় না। গণসংখ্যা বা লোক সংখ্যা এটাকে FI দিয়ে প্রকাশ করা হয়। এটা কিন্তু কখনোই কি হয় না, দশমিক হয় না, পূর্ণ সংখ্যা হয় না। কারণ লোক সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা হয়, দশমিকে হয় না। ওকে। আর এই যে শ্রেণী ব্যাপ্তি যেটাকে বলে, শ্রেণী ব্যবধান বলে, সেটা কিন্তু এখানে এক লাইনে, এটাকে দৈনিক টাকা দিছে। তাহলে যেমন আমরা এরা বলতাম যে 5 থেকে 10, আগের যে অঙ্কটা ছিল সেরকম 5 থেকে 10 জন লোক পাবে মনে করেন 5 টাকা। আমি আপনাদেরকে আগের অঙ্কটি দেখাই, তাহলে আরো ক্লিয়ার হবে। এখানে দেখেন বলা আছে যে 6 থেকে 10 এই নাম্বারটা পাইছে 5 জন লোক। 6 থেকে 10 এই নাম্বারটা পাইছে 5 জন স্টুডেন্ট। 11 থেকে 15 নাম্বার, যে নাম্বারটা পাইছে কয়জন স্টুডেন্ট? 17 জন। কোন 17 জন আপনি কি জানেন? বা 6 থেকে 10 সে 6 হইতে পারে, 7 হইতে পারে, 8 হইতে পারে, একটা জানি না। সেক্ষেত্রে আমরা এই দুইটা মানকে কিন্তু এই 5 দিয়ে গুণ করা পসিবল না। এটা গণসংখ্যা এ পাই আছে, সূত্র তো হলো এ পাই ইন্টু এক্সআই, এ পাই ইন্টু এক্সআই। কিন্তু এখানে কিন্তু কখনোই, এটা তো এফআই পেয়ে যাচ্ছি গণসংখ্যাটা, এটা কিন্তু দুটা মান কিন্তু একটা মান না করলে এক্সআই কখন হবে না। এই জন্য যখন ব্যবধান থাকে তখন আমরা দুটাকে এই সংখ্যা দুটা যোগ করে দিয়ে 2 দিয়ে ভাগ করে দিই। 10 8 16, 16 ভাগ 2 সমান 8 করি। কিন্তু এখানে কিন্তু খেয়াল করেন, এখানে কিন্তু ডিরেক্টলি ওইটা ব্যবধান বলা নাই, ডিরেক্ট টাকা বলা আছে। তার মানে এটা কিন্তু এক্সআই আগের থেকে জানি আমরা, কারণ এটা হলো ব্যবধানটাই। দুইটা মানে ব্যবধান না বলে ওইটাই একটা বলা আছে, তাহলে আমরা ডিরেক্টলি গুণ করে দিব। এটা এফআই গণসংখ্যা, এটা হলো এক্সআই শ্রেণীর মধ্যমান যেটাকে আমরা বলি। এই 2210 গুণ 2, এটা এইটা গুণ এটা, এটা গুণ এটা, প্রত্যেকটা গুণ করে দিলাম জাস্ট। বলছে সারণী থেকে গড়, সূত্র কি? সামেশন অফ এফ আই এক্স আই, নিচে হলো এন। তাহলে এফ আই এক্স আই মানে এই সবগুলো মান গুণ করে যোগ করে দিবেন, যোগ করলে হবে 89225। এটা এটা কিন্তু এফ আই এক্স আই গুণ আকার আছে, আর এটাকে সাম মানে সমষ্টি, এগুলো সমষ্টি। তাহলে গড় সমান সামেশন অফ এফ আই এক্স আই, নিচে হলো এন। এন মানে কজন লোক? 40 জন লোক। 40 দিয়ে ভাগ করে দিবেন, এটাকে মানে জাস্ট গুণ যোগ করার পর এই মানটা ভাগ করলে 2230.625। অবশ্যই প্রায় লিখবেন, আমরা দুইটা সংখ্যা নিব, বাকি মানটা নিব না। এখানে 3 নেওয়ার সংখ্যাটা 5 বা 5-এর বেশি হলে এখানে 1 যোগ করে দিয়ে এটা বাদ দেবেন। আবারও বললাম 0.625, তো 3 নেওয়া দশমিকের পরে 3 নেওয়ার সংখ্যাটা 5 বা 5-এর বেশি হলে ওই মানটাকে বাদ দিয়ে আগের 1 যোগ করে দিই, এই জন্য 63 লিখছি। এই হলো 11 নম্বর কোশ্চেন, অনেক ইজি একটা ম্যাথ। আমি আবারও বললাম, যদি এখানে ব্যবধান থাকতো, সাপোজ এখানে যদি না বলে 5 থেকে বলতো যে এই মানটা যে 5 থেকে 10 এটা থাকতো, এটা থাকতো যে 11 থেকে 16, 11 থেকে 16 এটা থাকতো। তাহলে কি করতাম বলতো? আমরা এই দুইটা মান যোগ করে দিয়ে 2 ভাগ করে দিতাম। দুইটা মান যোগ করে 2 ভাগ করলে এটা হলো কি? এটা হতো মধ্যমান। কিন্তু এখানে কিন্তু ব্যবধান নাই, একটা স্ট্রেট মান দেওয়া আছে। এই জন্য আমরা ডিরেক্ট এটাকে এক্স আই ধরে নিচ্ছি। আর গণসংখ্যাটাকে এফ আই তো আমরা জানি আগের থেকে, এফ আই গুণ এক্স আই। কারণ সূত্র করতে আমার এফ আই এক্স আই আর এন লাগবে। এন পাবো আমরা ইজিলি গণসংখ্যা থেকে। এফ আই তো মানে গণসংখ্যা, আর এক্স আই মানে শ্রেণীর মধ্যমান। আর তাহলে ঘর হবে এফ আই এর জন্য একটা, এক্স আই এর জন্য একটা, আর এফ আই এক্স আই একসাথে গুণাকার একটা। তাহলে এফ আই এর জন্য একটা, এক্স আই এর জন্য একটা, আর এফ আই এক্স আই একসাথে একটা। আর যদি ব্যবধান থাকে এখানে এরকম থাকতে, তাহলে একটা ঘর বেশি হতো এক্সট্রা। তাহলে কয়টা হতো? 4টা ঘর হতো। এখানে শ্রেণী ব্যবধান, তারপরে এর মধ্যমানটা করতাম। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।